আমরা পাকিস্তানে একটা বটবৃক্ষ রোপণ করছি। এই যে আমাদের সঙ্গে আছেন আজকে রূপশঙ্কর ভট্টাচার্য মহাশয় এবং গৌতম লোহার, মলয় লোহার, আরো অনেক ভাই আছেন। এই বটবৃক্ষটা রূপশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের হাত ধরে রোপণ করা হলো পাকিস্তান গ্রামে। জলটা যেমন আড়ের মতো থাকে। চলুন এরপর জেনে নেওয়া যাক কেন এই জায়গাটাকে পাকিস্তান বলা হয় বা পাকিস্তানি কেন বলা হয়। কেন বলে পাকিস্তান? ওই যে পাকিস্তান থেকে লোক এসেছিল যে। আমার নাম আনন্দ লোহার। হ্যাঁ, একই নামে দুজন। একই নাম। আচ্ছা লোক মশাই আপনার যেটা এই পাকিস্তান, পাকিস্তান নামটা হ্যাঁ পাকিস্তান তখন জমিদার আমলে, হুম, তখন জমিদাররা মোটামুটি সবকে হেতা হেতা করে ভাগ করে দিল। কালাবতীতে যেমন দিবাকরাটা ছিল, হুম, এখানে ছিল বঙ্কেশ গাঙ্গুলি, আচ্ছা, হুম, এরা ছিল জমিদার আমলের লোক। হুম। তাহলে ওরাই তখন পাকিস্তানকে বসবাস করতে দিয়েছিল। যে বারো নামটা এলো কি করে পাকিস্তান? অন্য নাম তো দিতে পারে। ওই লোকগুলো এসেছিল। ওটা হচ্ছে যেটা কলোনি নামে, সেটা পাকিস্তান। মানে যেহেতু ওইখান থেকে এসেছিল বলে। হ্যাঁ, ওই জন্য আমরা জানি যে পাকিস্তান বলি, কিন্তু ওটা এসেছিল সেই কলোনি হিসাবে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, উদ্বাস্তুরা উদ্বাস্তু যারা, তারা ওই স্বাধীনতার সময় স্বাধীনতার সময় ওই 46, 47, 48 যখন হ্যাঁ। ট্রেনে করে আসছে সবাই এই হ্যাঁ, প্রান্ত ও প্রান্ত হ্যাঁ, আসছে হ্যাঁ। সেই টাইমে। শুধু পাকিস্তান নামটা রয়ে যায়। পাকিস্তান নামটা রয়ে গেছে, যেটা হচ্ছে রামকৃষ্ণর বাঁধ পাকিস্তান। রামকৃষ্ণের বাঁধ। হ্যাঁ, ওখানে বাঁধ একটা ছিল, ও, আচ্ছা, আচ্ছা। খালবান ছিল। রামকৃষ্ণ নাম। তখন ছিল প্রচন্ড পরিমাণে খরা, হ্যাঁ, কংগ্রেসি আমলের আগে। হুম, হুম, হুম। সেই সময় যখন ব্রিটিশ আমল শাসন থেকে হয়। ব্রিটিশ আমল শেষ হচ্ছে, হ্যাঁ। কংগ্রেস আমল শুরু হচ্ছে। হ্যাঁ, সেই তখনকার কথা। কি হবে এলো? রবি প্রদান করেছিল, মানে মেটাল ডোবা মৌজা স্কুল অনেক আছে, তাহলে আর তো স্কুল করতে গেলে কেরচেংডাঙ্গা নাম দিতে হবে, সেই জন্য কেরচেংডাঙ্গা। আর এই পাকিস্তানে 40টা পরিবার আছে বললেন নাকি? 40টা না 50 না 55টা আছে বলে। ও 50-55টা আছে আর কি। নবীন মান্না, আপনার বাড়ি বাড়ি কালাবতী। কালাবতী, মানে এর এই খালটার পরেই। খালটার ওধারে। হ্যাঁ, আচ্ছা, এখানে যে বলে যে রামকৃষ্ণের বাঁধ, ওইটা কোন? এইটা ওই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এই দেয়ালটা, তাই তো? দেওয়ালটা কি নয়, এটা তো একদম চাঁদাবিলের মাঠ পর্যন্ত জল যেত। হ্যাঁ। এখন তো বুলানো ভিটে গেছে। হুম। আর সবই তো ভিটে আছে। আর এটা জল এখন একবার করেছিল, ওই তো ধসকে চলে গেছে। আচ্ছা, এখানে যে দুটো খাল মিশছে দেখলাম এই মাত্র, হুম। এটা আপনার কোথা থেকে আসছে? একটা আইডিয়া আমার থেকে আসছে, আর এইটা আসছে একদম সেই টাঙ্গাসোল? না, টাঙ্গাসোল পেরিয়ে গোয়ালডাঙ্গা হয়ে মিশেছে এটা। মানে এটা হচ্ছে মোহনা যাকে বলা যেতে পারে নাকি? হুম। এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন এই জায়গাটাকে? আমরা এখানটাকে ওই জন্মুয়ান বলি। জোড়মোহন। হুম। বাঁধ যেটা বলছেন ওটারই দেয়াল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেওয়াল। ওটারই দেয়াল, আর এইখানে একটা এর অস্তিত্ব ওটা আছে, আগেকার দেওয়াল। আগেকার দেয়াল। এটাকে চুন সুরকি দিয়ে বানানো? ওটা কি সব দিয়ে আছে? চুন সুরকি দেওয়া আছে, আর মাকড়া পাথর আছে না? ওটা এরা বাঁধে। এটা একটা খাল, আর ওই ধার থেকে একটা আসছে, দিয়ে এটা হচ্ছে এখানে মিশছে, মানে মোহনা এটা। আশেপাশে প্রচুর জমি জায়গাতে আমরা চাষ করতাম। বহুদিন আগে আমরা এটা দেখেছি বা জানতাম। তো সৌরভ আমাকে বললো যে মোহনা জোড়া খালটা দেখতে যাবো। তাই আমরা সৌরভকে নিয়ে এই জোড়া খাল এইদিকে একটা খালটা এসেছে, এটা এসেছে বারোমিশার দিক থেকে। আর এদিকে একটা খাল এসেছে, এটা এসেছে বাড়িবোধ সারাবোধ থেকে এই খালটি এসেছে। কোনকাটা হয়েছে শিলাবতী নদী যে মিশেছে। চেমা বনকাটা হয়ে শিলাবতী নদী মিশেছে। এই যে রামকৃষ্ণের বাঁধ, যেটা আপনারা পাকিস্তান গ্রামে শুনলেন যে রামকৃষ্ণের বাঁধ, এটা হচ্ছে কংগ্রেস আমলে এটা করা হয়েছিল। আর আজ থেকে 34 বছর, 34 কেন, আরও 10 বছর এদিকে ধরুন, 43 বছর আগে এটাকে কংক্রিট দিয়ে মেরামত করা হয়েছে ওই সিপিএম এর আমলে। যে আমাদের নবীন মান্নার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই জায়গাটার পাকিস্তান নাম হওয়ার যে কারণটা, সেটা হলো যে এইখানে 1971 সালে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়, সেই সময় কিছু বাংলাদেশি, মানে পূর্ব পাকিস্তানের কিছু মানুষ এই এলাকায় এসে বসবাস করতেন। সেই সময় এই এলাকার মানুষ ওই যে পাকিস্তানিরা যেখানে থাকে ওই পাড়ায়, এরকম একটা ব্যাপার হতে হতে জায়গাটার নাম হয়ে যায় পাকিস্তানি পাড়া। পাকিস্তান কিন্তু নয়, পাকিস্তানি পাড়া, যেটা আজ বর্তমানে আমাদের ওই বামফ্রন্ট সরকারের আমলে অভিরচন গোস্বামী উনি যখন পঞ্চায়েত প্রধান ছিলেন, এই জায়গাটার বিশেষ একটা কারণে নাম চেঞ্জ করে কেরচাংডাঙ্গা নাম দেওয়া হয়। এটাই হচ্ছে এর ইতিহাস।